হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। বাইরে দেখো খুব বৃষ্টি হচ্ছে। দেখো এদিকে দেখো, আমার ঘরের ভেতরে দেখো না, ব্যাঙ ঢুকছে, জোঁক ঢুকছে। আরশোলা, বাপরে বাপ, ওই পোকা ধরছে কি ঘরটা যেন পুরো চিড়িয়াখানা হয়ে উঠেছে। শামুক ঢুকছে ছোট ছোট। দেখো বিছানার উপরে টাওয়ালটা পড়ে আছে, বৃষ্টি হচ্ছে। আর আমার হাজব্যান্ডের ভীষণভাবে খেতে ইচ্ছা হলো মাংস আর লুচি। তাই বললাম ঠিক আছে, তো নিয়ে আসো। বলতেও বেরিয়ে গেল, মাংস আনতে গেছে। আর চলো আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো জোগাড় করে ফেলবো, কারণ জোগাড় করে রাখলে আমার ইজি হবে রান্নাটা করতে। আর এই দেখো, আমি কেটে ফেললাম আদা, রসুন আর পেঁয়াজ, নিয়ে বসে পড়লাম। আর আলুটা এবার ছাড়াবো, আলুগুলোকে ভালো করে। আর চিকেনটা আনলে ম্যারিনেট করে রাখবো 15 মিনিট, তারপরে চিকেনটা চড়াবো। চলো। তো বন্ধুরা, ফাইনালি মুরগি নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। এবার আমি রান্নাটা করব। আর আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। তুমি আমাকে হেল্প করবে তো একটু? একদম। চলো একটু হেল্প করবে আমাকে একটু, আমি রান্না করবো, করে নিয়ে তারপর ভিডিও বানাবো, রিলস বানাবো। তো গাইজ কিচেনে চলে এলাম। দেখো আমি মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, মানে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, একটু সর্ষে তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। দেখো চলো এবার রান্নাটা করবো। একটু আসো, ক্যামেরাটা ধরে দাও। দেখো আমার কড়া গরম হয়ে গেছে। আজকে আমি ননস্টিক কড়াতে রান্নাটা করব। আর আমি সর্ষে তেলে রান্নাটা করছি। দেখো সর্ষে তেল দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। ননস্টিক খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখো আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। তেজপাতা এনেছো না তুমি? তো গাইজ আমি পেঁয়াজের উপরে নুনটা ঢালছি, তার কারণ হলো পেঁয়াজটা জ্বলে যাবে তাড়াতাড়ি, টাইমটা কম লাগবে। দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখছো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো টমেটো। আর ভাবছো আমি আদা রসুন কেন দিলাম না? আদা রসুন আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি আর পেঁয়াজের উপরে আদা রসুন দেবো না। আজকে রান্নাটা একদম অন্যরকম করবো। আমি কিন্তু খুব মশলা কম খাই, সেই জন্য আমি বেশি অল্পই আদা রসুন দিয়েছি। দেখো, আর এর মধ্যে হলুদ, লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি, খালি নুন বাদে। ফ্রাই হয়ে এসছে, এবার আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, এটাকে না আমি এবার ঢেকে রেখে দেবো। এটাকে ভালো করে কষিয়ে, জল আমি একদমই দেবো না, কারণ এর মধ্যে দই দিয়েছি, অনেকটাই জল বেরোবে। তো সেই জন্য এটাকে ভালো করে আমি কষাবো, জলটা টেনে নিই একটু ভালো করে, তারপর চলো। এর মধ্যে অলমোস্ট এটা আমার কষা হয়ে প্রায় এসছে। আর এর মধ্যে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো, আর ধনিয়া পাউডার একটু দেবো পরিমাণ মতো। আর একটা মশলা আমি করে রেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই মশলাতে আমি এটা এলাইচি, গরম মশলা, জিরে, ধনে, তেজপাতা সব একদম একসাথে পেস্ট করে রেখেছি। এর স্মেলও খুব সুন্দর। তো এটা আমি এবার ছড়িয়ে দেব। দেখো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু নাচ। আমি দেখাতেই ফোনটা যেহেতু আমি ধরেছি না, আমার একটু অসুবিধা হচ্ছে। দেখছো আমার হয়ে গেছে কষা, জল পুরো শুকিয়ে গেছে। আর লুচির সাথে একটু কষা কষা মাংস কিন্তু খুব ভালো লাগে, তাই না?
তো গাইজ আমার চিকেনটা পুরো কষা রেডি হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমরা বেশি ঝোল খাবো না, তো সেই জন্য আমরা একদম হালকা জল দেবো, জাস্ট আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। ধরে একটু ক্যামেরাটা এমনি, হ্যাঁ এমনি এমনি ধরে থাকো, এদিক ওদিক করবে না। হ্যাঁ ব্যাস। রঙটা খুব ভালো এসছে, খেতে কেমন হবে জানি না, খেয়ে টেস্ট করে তারপর তোমাদেরকে বলবো। এবার এটাকে আমি ভালো করে ঢেকে রাখতে হবে। এই ঢাকনাটা কোথায় গেল? ননস্টিকের যে ঢাকনাটা ছিল, পেয়েছি। তো এটাকে এবার আমি ঢেকে রাখবো। আশা করছি এটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তা বন্ধুরা এই ছিল আমার আজকের চিকেন রেসিপি, যেটা শেয়ার করা ছিল তোমাদের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।